गुड मर्निंग बंधुरा तुम्हारा सबाई केमन आछो आशा करी भालो आछो तुम्हादेर आशीर्वादे आमिओ भालो आछि एबं आमादेर परिवारेर सबाई भालो आछे। तो घुम थेके उठे चा खावा हये गेछे चाटा खेये एकटु एई जे पिछनेर दिके आसलाम। এই দেখো তো ভাবলাম কালকে তো রাতে আসা হয়েছে তো তারপরে আর এদিকে আসাই হয়নি তো ভাবলাম আজকে একটু আসি তো ভাবলাম তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই। আর দেখো এই যে বিড়াল দুটো রোদ তাপাচ্ছে ওই যে একটা আর ওই যে একটা। এদিকে আসলে না মানে পিছনটা মানে এত ভালো লাগে কি বলবো, খুব ভালো লাগে। আমার আবার ওটা খুঁজতে লাগবে, ওই যে বার্থ সার্টিফিকেট ওইটা কোথায় যে রেখেছি। কালকে তো এত রাতে এসেছি তারপরে আর খুঁজাই হয়নি, তো আজকে এই যে খুঁজতে হবে। ভাবলাম একটু পরে ক্যামেরাটা অন করে তোমাদের সাথে একটু কথা বলি তারপরে হচ্ছে ওটা গিয়ে খুঁজতে লাগবে। আর মা হচ্ছে ওই যে লাউ কালকে যে আমি এনেছিলাম ওই লাউ শাক ওটা কাটছে, ওটাই আজকে হবে। আজকে তো আমাদের নিরামিষ, ওটা একটু চচ্চড়ির মতন করবে। আর যে কি করবে ওটা জানি না, ওটা কাটতে দেখলাম আমি মাকে। না সারাদিন দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আমি যেইটুকু পারবো তোমাদের সবটাই তুলে ধরবো। তো যাই এখন ঘরেই যাই, ঘরে গিয়ে মাকে কিছু যদি করতে হয় মাকে বলি গিয়ে করে দিই। তোমাদের সাথে আবার পরে কথা বলতে আসছি। দেখো কি সুন্দর এইটু গাছটাতে কত গোলাপ ফুল ফুটেছে, দেখো কত সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। এই দেখো এই যে দেখেছো কি সুন্দর লাগছে। আর দেখো এদিকে হচ্ছে যে সুপারি গাছগুলো কেটে রেখেছে। এগুলো না গাছগুলো না কি হয়েছে বলো তো, মরে গেছে। আসলে যখন এই যে আমাদের গাছে যে সুপারিগুলো হয়েছে, যখন মানে লোক এসেছিল বিক্রি করবে তো তখনই মানে ওই সাইড দিয়ে আর কি ওই সাইডে ছিল গাছগুলো, এই গাছগুলো। তো ওরাই নাকি এসে বললো যে কাকিমা এই গাছগুলো তো সবগুলোই মরে গেছে, তো এগুলো রেখে কী করবে, এগুলো বেঁচে দেন। তো ওরই কারণের জন্য এগুলো সব কেটে রেখেছে। আর এগুলো এখনও মানে বিক্রি হয়ে গেছে কিন্তু নিতে আসেনি, এখনও বেশি ফলনও হয়নি, একদম অল্প অল্প হয়েছে। আসলে এই যে এই তারটা আছে না, এই তারের জন্য না আমাদের বাড়িতে কোনো ফল হয় না, কোনো কিছু হয় না। মানে অল্প থাকতে থাকতেই মানে কেমন যেন হয়ে যায়, পোকা হয়ে যায়, কিছু একটা অনেক রকম ক্ষতি হয় আসলে এই তারটার জন্য। আর এই যে লিচু গাছটা দেখতে পাচ্ছ না, এই লিচু গাছেরও ফলন ধরে না, ওই সেম এক। কলা যদি হয় কলা দাগ হয়, এই হয় পচা হয়, মানে কিছু না কিছু বের হয়। ওর জন্য এই গাছগুলো এই ইয়েগুলো এখানেই কেটে রেখেছে। এগুলা হচ্ছে পরে কেটে বিক্রি করবে, বা আমাদের তো রান্নার জন্য লাগেই, মানে শুধু ভাত করে তাও এটাতে হয়ে যাবে, নাকি বিক্রি করবে বলতে পারছি না এখনও। এই যে মা হচ্ছে এই যে শাকটা কাটা হয়েই গেছে, এখন মা ধুয়ে এনে বসিয়ে দিবে। এই যে এইদিকে দেখো মা হচ্ছে শাক কেটে ধোয়া হয়ে গেছে, ধুয়ে সব কিছু আলু আর বেগুন দিয়ে করছে চচ্চড়িটা হচ্ছে এদিকে। আর এইদিকে দেখো মা হচ্ছে সর্ষা বেটে নিচ্ছে। তো দেখো এই যে তরকারিও হয়ে গেছে, চচ্চড়ি আর কি। আর এদিকে এই যে মা বেগুন ভেজে দিল, আর এই যে ভাত। এই তরকারি হলে আর কি লাগে বলো, এটা তো আমার খুবই প্রিয়। আর দেখো মা ডানটা এই যে বেছে দিয়েছে, আমি যেহেতু ডান মানে চাবানোর জিনিস খেতে আমি খুব ভালোবাসি, সজনা বলো তারপরে এই যে কোনো ডোগার পাতার ডানটা খুব খেতে ভালোবাসি। তো এই যে মা বেছে বেছে দিয়েছে, তো এখন খেয়ে নিই আমি। খাওয়া দাওয়া হয়ে গেল, ভালোই খেলাম। এসে এই যে এখন একটু হাঁটাহাঁটি করছি। আর দেখো কি হাওয়া দিচ্ছে, খুব হাওয়া দিচ্ছে। গতকালও খুব হাওয়া দিচ্ছিল, এখনও আবার হাওয়া দিচ্ছে, মাঝে মাঝে হাওয়া দিচ্ছে, আবার ঠান্ডা লাগছে। আবার এই রোদে আসলে তখন আবার গরম লাগছে। এখন কী করবো, একটুখানি হাঁটাহাঁটি করি,
বোনও নেই, বোন হচ্ছে আবার ও কম্পিউটার শিখে মালবাজার গিয়েছে, কাকিও স্কুল চলে গেছে। আর এইদিকে হচ্ছে আমি হচ্ছে দুপুরবেলা যাব ঠাকুমাকে নিয়ে ডাক্তারে, কারণ ঠাকুমা না এই কিছুদিন হলো, তাও 15-16 দিন হয়ে গেছে, মানে আমাদের কুয়াপাড়ের মধ্যে পড়ে গিয়েছে। পড়ে যাওয়ার পরে মানে আমি শুনছিলাম নাক দিয়ে রক্ত পড়ছিল আর বুকটা ব্যথা। তো যেই ডাক্তার ঠাকুমাকে দেখানো হয় তো সেই ডাক্তার ছিল না, হায়দ্রাবাদে গিয়েছিল। তো ওর জন্য এই যে 2 দিন আগে এসেছিলো, তো কাকি এসে নিয়ে যাবে আর কি। তো ঠাকুমা এসে তখন আবার লেপ মুড়ি দিয়ে শুয়েছিল দুপুরবেলা, তো ওদিন আর যাওয়া হয়নি। তো ঠাকুমা আজকে কাকি বলছিল যে তাহলে আজকে ডাক্তারে যেতে লাগে, তাহলে আমি বললাম যে তাহলে এক কাজ করো, তোমাকে আর যেতে হবে না, আমি যেহেতু আছি তাহলে আমিই নিয়ে যাই। তো কাকি বললো ঠিক আছে। তাহলে আমি বললাম তাহলে তুমি ফোন করে শোনো, আমাদের ওখানে একজন চেনা আছে, মানে কাকির চেনা আছে। তো বললো তাহলে আমি ফোন করে শুনি, যদি আজকে ডাক্তার বসে তাহলে হচ্ছে আমি ঠাকুমাকে নিয়ে ডাক্তারে যাব আজকে, খাওয়া দাওয়া করে স্নান টান করে খাওয়া দাওয়া করে নিয়ে যাব ঠাকুমাকে। মানে এত ব্যথা না, মানে আসলে এখন বয়স হয়েছে না, মানে কেমন করে ঠাকুমা পড়ে গেল, মানে ঠাকুমা নিজেই বুঝতে পারলো না, মানে হুট করে পড়ে গেল। মানে খাওয়া দাওয়ার তা আবার রাতেবেলা খাওয়া দাওয়ার পরে হাত ধুতে গিয়েছে, গিয়ে মানে কাকাও সামনে দাঁড়িয়েছিল, মনে হয় মাথা টাথা চক্কর দিয়েছে, পড়ে গেছে। এখনও এই জায়গাগুলো এই যে লাল হয়ে আছে, তোমাদেরকে আমি পরে দেখাবো, যখন যাব তখন দেখাবো। তো যাই এখন, এই দিয়ে তো সকালে খাওয়া দাওয়া হলো। এখন হচ্ছে দুপুরে করবে হচ্ছে আলুর দম করবে, আর হচ্ছে আলুর দমই করবে, আর কিছু করবে না, আর ওই পাঁপড় ভেজে নিবে, এই দিয়ে খাওয়া দাওয়া হবে আজকে। তো যাই এখন, আমি তাড়াতাড়ি করে স্নানটা তাহলে করিনি, স্নান টান করে তারপরে আবার ঠাকুমাকে নিয়ে যাবে, তবে পরে কথা বলতে আসছি তোমাদের সাথে। এই যে এতগুলো 11টা কুকুর ছিল, তার মধ্যে দেখো একটা, এই একটা, দুটো, আর এই যে 3টে, আর ওই একটা 4টা, আর ওই যে একটা 5টা। এই 11টা কুকুরের মধ্যে 5টা কুকুর আছে, আর এই একটা একটা করে সব মারা গেছে। আর এইদিকে হচ্ছে এই যে ঠাকুমা হচ্ছে গরম জল বসিয়েছে, গরম জল এখানে। স্নান টান করে এই যে মাঠে চলে আসলাম চুলটা শুকাতে একটু, আর এইদিকে এই যে নাইটিটাও মেলে দিলাম, আমারটা আর মাঠটা। আর এইগুলো জামা কাপড় সবগুলোই প্রায় শুকিয়ে গেছে, এগুলো নিয়ে যাবো, যে কাকিদেরগুলো এগুলো উঠিয়ে যাওয়ার সময় নিয়ে যাব, শুকিয়ে গেছে। এই একটু আগে স্নান করলাম, স্নান টান করে মাঠে আসলাম, ভাবলাম মাঠে আসলে বেশিক্ষণ টাইম লাগে না, চুল শুকিয়েই যাবে। কিন্তু এখন এই রোদের মধ্যে না বেশিক্ষণ থাকা যায় না, মাথা ঘুরায়, তাই বেশিক্ষণ থাকবো না, চুল শুকিয়ে যাবে। কি গরম এখন, কি গরম লাগে আমাদের এখানে, যেমন এখন খুব গরম, ঠিক আছে, আবার রাত্রেবেলা মানে ঠান্ডা লাগে, তখন এই দেখো না কাকি এই যে কম্বল রোদে দিয়েছে, এই যে রাত্রেবেলা তখন ঠান্ডা লাগে। আর কয়েকটা দিন গেলেই তারপরে একদম গরম পড়ে যাবে, মাঝে মাঝে ঠান্ডা লাগে, আবার মাঝে মাঝে আবার গরম লাগে। এগুলো আমাদের জামা কাপড়, আর এগুলো হচ্ছে ওই যে ওদের বাড়ির জামা কাপড়গুলো, এগুলো ওদের, আমাদের খালি ওই কয়েকটাই আছে, যাওয়ার সময় উঠে নিয়ে যাব। বেশিক্ষণ আবার থাকাও যাচ্ছে না, খুব মাথাটা ঘুরাচ্ছে। এই কেবলই কিন্তু আসলাম, কেবল এসেই ক্যামেরাটা অন করে যে তোমাদের সাথে কথা বলছি। খুব রোদের তাপ আজকে। এগুলো দেখবা মানে আধা ঘন্টাও লাগবে না, এই যে নাইটিগুলো যে মেলে গেলাম আধা ঘন্টাও লাগবে না, একদম শুকিয়ে যাবে। না যাই, বেশিক্ষণ থাকা যাবে না, একটুখানি থেকে তারপরে জামা কাপড়গুলো তুলে যাই, বাড়ি গিয়ে এখন খাওয়া দাওয়া করবো। তো দেখো আমার চুল শুকিয়েও গেল, তো এখন এই যে জামা কাপড়গুলো তুলে আমি হচ্ছে বাড়ি যাব। ও তোমাদেরকে তখন বললাম না যে ঠাকুমাকে নিয়ে ডাক্তারে যাব, কিন্তু ডাক্তারে আজকে যাওয়া হবে না, কারণ কাকি ফোন করে বললো আজকে নাকি ডাক্তার বসে নেই, আজকে তো শনিবার, ওর জন্য আজকে বসবে না, কালকেও বসবে না, পরশু দিন মানে সোমবার দিন। দেখো তো কি কাণ্ড, মানে কবে থেকে ঘটনা ঘটছে, তখন ছিলই না ডাক্তার, আর এখন যেহেতু আসছে
এই যে শনিবার পড়ে গেছে, ওই জন্য আর যাওয়া, এতদিন আসল কথা তোমাদেরকে বললাম না তখন, কাকিও টাইম পায় না ঠিক মতন, আর বোনও টাইম পায় না, ও ওই মালবাজার যায় কম্পিউটারে, এই থাকে ওই থাকে, ওই জন্য টাইমও পায় না, নেওয়াও হয় না, এই জন্য যাওয়াও হচ্ছে না। ভাবলাম আমি আর যেহেতু আছি তাহলে আজকে আমি দেখাই দিই, তাহলে আমি যাই ঠাকুমার সাথে। কাকি ওর জন্যই আবার ফোন করে বলল যে না আজকে ডাক্তার বসবে না, আর কি করা যাবে, কিছু করার নেই। আর সোমবার দিন আমি তো কালকে চলেই যাব, রবিবার কালকে চলেই যাব। আমার ওই যে আজকে রাত্রেবেলা খুঁজবো, খুঁজে যদি না পাই একান্তই ওটা, তাহলে ওই স্কুল সার্টিফিকেট নিয়েই যেতে হবে আমাকে, আর কিছু করার নেই। তাও দেখবো, এখন ওটা না পেলে যে কি হবে কে জানে, কোথায় যে রাখছি মনেই পড়ছে না জিনিসটা, ওই বাড়িতে তো নেই এখন, এটাই হচ্ছে লাস্ট দেখার বিষয়। এখন দেখলে কি খুঁজে পাবো কি না বুঝতে পারছি না। না যাই, আর রোদে থাকতে পারছি না, জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে যাই বাড়ি। বাড়ি গিয়ে শুকিয়ে গেছে, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে এই দেখো না কাকি এখানে আবার এই যে গিট্টু লেগে দেয়, এই যে এখানে হচ্ছে নইলে না এই যে কুকুরগুলা থাকে, যে আমাদের বাড়ির কুকুরগুলাই যখন ওদের খেলার মুড হয় না তখন হচ্ছে এই যে টানে, টেনে টেনে নিচে নামিয়ে নেয়। তো ওর জন্য কাকি হচ্ছে ওই বুদ্ধি করে এই কাণ্ড করেছে। তো হয়ে গেল, এবারে হচ্ছে যাই, আমি বাড়ি যাই, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে তোমাদের সাথে আসছি কথা বলতে। এই যে ভাত খেতে চলে আসলাম, তো মা এই যে পাঁপড় কয়টা ভেজে নিচ্ছে, আর এই যে এখানে আছে একটা মতন বড় পাঁপড় ছিল তো ওটা ভেজে নিল, আর এই যে 3 কোনা পাঁপড়। এখন এই যে খেতে বসবো আমরা, এই যে খেতে বসে পড়েছি। এইখানে হচ্ছে ওই যে আলুর তরকারি, আর এদিকে বেগুন ভাজা সকালের, আর এই যে ডাঁটা চচ্চড়ি লাউ পাতা দিয়ে, আর এদিকে এই যে পাঁপড় ভাজা, আর এই যে মারও ভাত বাড়া হয়ে গেছে, মা এখনও তরকারি নেয়নি, আলুর তরকারি। তো এই দিয়ে আজকে দুপুরে আমাদের খাওয়া দাওয়া। তো এখন তাহলে খাওয়া দাওয়াটা শুরু করে ফেলি। তো খাওয়া দাওয়া করে এই যে রেডি হয়ে পড়লাম, তো বের হব কোথায়, আমি আর মা হচ্ছে, এই যে মাও রেডি হচ্ছে, হয়ে গেছে, চাদর পরছে। আমি আর মা যাব হচ্ছে বাজারে, ক্রান্তি মন্না লাটাগুড়ি বাজার, তোমরা দেখেছো, কিন্তু আমি যাব আর তোমাদেরকে না নিয়ে গেলে হয়। তো চলো যাই, এখন বেরিয়ে পড়ি, আবার অন্ধকার হয়ে যাবে, চলো যাই। তো এই যে চলে আসলাম বাজারে আমি আর মা, এই যে এদিকে যাই এখন, মা এই যে ফার্স্টে সবজি নিবে, চলো যাই। কত দোকান উঠে গেছে এখন, বাজার টাজার সব কিছু হয়ে গেল। তো আসার সময় পর্যন্ত মালবাজার গিয়েছিল, ওর সাথে আমার দেখা হয়েছে, তো ওই যে ওর সাথে দেখা হয়ে, তো এই যে দোকানে ঢুকে এই যে মা বলে, মা হচ্ছে রসমালাই খাবে, ওর জন্য রসমালাই মাই খাওয়াচ্ছে আমাদের দুজনকে, আর ওদিকে মাও খাচ্ছে রসমালাই, আর পুরো রসমালাই খাবে না, তো ওই সিঙ্গারা আর মিষ্টি খাচ্ছে। চলো খেয়ে নিই আগে। এই দোকানের মিষ্টিগুলো না খুব টেস্ট। তো মিষ্টি খাওয়া হয়ে গেল, খাওয়া দাওয়া করে এদিকে আবার বুনু এই যে একটা স্প্রাইট কিনলো, তো এখন টোটোতে উঠে পড়ছি, এই যে এখন এই যে বাড়ির দিকে যাচ্ছি, এখন এটাকে খাবো। তো যাই, এখন বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলছি। চলে আসলাম বাজার থেকে, তো কি কি জিনিস আনলাম সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আর ওই মিষ্টির দোকানটা না এত ভালো মিষ্টিগুলো খেতে, মানে কি মা মানে ফট করে বাজার হয়ে গেছে, মা বললো কি চল তাহলে ওই মিষ্টির দোকানটা যাই, রসমালাই খেয়ে আসি। তাহলে চলো তাহলে, ভালোই হলো। তারপরে মা খাওয়ালো, এদিকে বোনের সাথেও দেখা, খুবই ভালো হলো, 3 জন মিলে খাওয়া দাওয়া করে চলে আসলাম। আর আমার হচ্ছে এমনিতেই মিষ্টি বলতেই প্রিয়। তো চলো এখন ড্রেসটা ছেড়ে, তার আগে হচ্ছে তোমাদেরকে কি কি আনলাম সেটা একবার দেখিয়ে দিই।
এই যে জিনিস, এটা হচ্ছে এই যে সার্ফের প্যাকেট একটা এনেছে, তারপরে এনেছে হচ্ছে পনির, আজকে এটা রাতে করবে, আর সর্ষার তেল, আর এখানে আছে কালো জিরে, আর এদিকে আছে হচ্ছে গরম মশলার গুঁড়ো, আর ভিমবার সাবান, আর এখানে আছে বিস্কুট, হলুদ গুঁড়ো, আর একটা ঘি, আর এখানে আছে হচ্ছে টমেটো, এই যে টমেটো, পেঁয়াজ, লঙ্কা, রসুন, আলু আর ধনেপাতা। আর এটা কি বলো তো, এটা হচ্ছে শুটকি মাছ। এটা তোমাদেরকে দেখালাম না, এটা হচ্ছে কালকে করা হবে। কালকে তো আমি শিলিগুড়ি চলে যাব, তো এটা হচ্ছে দিদিভাইয়ের জন্য নিয়ে যাব। এই হচ্ছে আমাদের আজকে বাজার। কাকি কি করো? ও চা, ও আমার জন্য করছো? ও ঠিক আছে, দাও, ভালোই হইলো। বিস্কুট দাও, একটা দাও। তো আসার সাথে সাথেই তোমাদের এই জিনিস দেখাতেই তারপরে এই যে কাকি চা করলো, আমি এখনো ড্রেসও ছাড়িনি, চা আর এই যে সাথে ক্রিম রোল। এই বিস্কুটটা খুব ভালো লাগে। তখন খেয়ে নিই, খাওয়া হয়ে গেল, চাটা খেয়ে এখন হচ্ছে যাব ওই যে কাকি স্কুলেরই কাজে একটা ক্যাফেতে যাবে, তো ওখানে কাকির সাথে যাব। কাকি বললো চল পুচকি ঘুরে আসি, তাই বললাম চলো। তো এখন আর ড্রেসটা আর আমাদের ছাড়লাম না, তো ঘুরে আসি। তারপরে তারপরে আবার রিমা দিদি ফোন করেছিল, এই যে পাশের বাড়ি দিদি, তো ও আবার যেতে বলেছে, তো ওখান থেকে আসি আগে, তারপরে হচ্ছে ওদের বাড়িতে যাব। তো যাই এখন, হ্যাঁ। তো আমি আর কাকি হাঁটতে হাঁটতেই চলে আসলাম, বেশি দূর নয়, একদমই কাছে। তো অনেকটাই চলে আসলাম, একদম অন্ধকার, এই সাইডটা কিছু বোঝা যাচ্ছে না। ও হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গিয়েছি। এই যে কত গাড়ি যাচ্ছে, এই তো আর চলে এসেছি, বেশি দূর নেই দোকান। এই যে কাকি, এই যে ক্যাফেতে চলে আসলাম দোকানে। এখন এই যে ভিতরে পার হব, এত গাড়ি পার হয় যাচ্ছে না। এই যে বাড়িতে চলে আসলাম, এসেই গরম লাগছে, মানে হেঁটে আসলাম না, খুব গরম লাগছে। তো এখন হচ্ছে যাব, সারাদিন দেখো ঘুরেই যাচ্ছি। এখন হচ্ছে যাব ওই যে রিমা দিদি বাড়িতে, তোমাদেরকে বললাম যে, তো এখন যাই, আবার এসে কথা বলছি তোমাদের সাথে। আর ওই যে মা ওখানে শুয়ে আছে, তো মা শুয়ে থাকুক, আমি একাই যাব এখন। রিমা দিদি বাড়িতে চলে আসলাম, এসে এই যে রিমা দিদি চা দিল, বিস্কুট আর হচ্ছে ঝুড়ি ভাজা। রিমা দিদির মা হচ্ছে নেই, এই যে রিমা দিদি, আর ওই যে রিমা দিদির মেয়ে হচ্ছে। কি হয়েছে, কি খাবা তুমি? ঝুড়ি ভাজা নাই আর, এখন হচ্ছে দুধ খাও। আর এই যে মনা, কি ঝুড়ি ভাজা, এই যে আমার থেকে নাও, আসো, অল্প নাও, অল্প নাও, আসো আসো, অল্প নাও, হাত ধুয়ে আসো, তারপর আমি দিচ্ছি, নাও। এই যে নাও আয়ুষী, অল্প নাও, অল্প নাও, আসো আসো। কি খাবা? ও সব প্যাকেট, কিন্তু আর তো প্যাকেট নাই। তো ওদের বাড়ি থেকে চা খেয়ে চলে আসলাম বাড়িতে, আর সেটা দেখানো হয়নি বাড়িতে আসার। তো এসে দেখি মা রান্নাও হয়ে গেছে, পনির তরকারি। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো পনির তরকারি হয়ে গেছে, খাওয়া তো দেরি আছে। এখন যাই, জামা কাপড়টা ছেড়ে নিই। কালারটা কিন্তু বেশ এসেছে, ভালো হবে খেতে, খুব ভালো হবে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মা ওদিকে শুয়ে পড়ছে, আমি শুবো একটু পরে, দেরি আছে আর কি। তো খাওয়া দাওয়া করেছি, ওই একটুখানি চচ্চড়ি ছিল, আর ওই পনির তরকারি যে দেখলে তোমরা, ওটা দিয়েই খেয়ে নিলাম। আর তোমাদের একটা কথা বলার ছিল, কথাটা হচ্ছে যেটা আগামীকালের মানে গতকালের ভিডিওটা, মানে আমি মিউজিকের সাউন্ডটা বন্ধ করতে ভুলে গেছি। আসলে ট্রেন থেকে আসার পরে তোমাদেরকে বলেছিলাম যে আমার শরীরটা খুবই খারাপ লাগছে, তো ওই ভুলে তালে সব এই গন্ডগোলটা হয়ে গেছে, ঠিক আছে। এদিকে ঘুমও পাচ্ছিলো, তো আমি একদম মাথায় ছিল না যে আমি সাউন্ডটা বন্ধ করে দেব। তোমরা কিন্তু কেউ কিছু মনে করো না, ওই ভুল আর আমার হবে না। সবার কাছে আমি সরি চেয়ে নিচ্ছি। তো তোমরা একটু কষ্ট করেই ভিডিওটা হয়তো দেখেছো, কিন্তু কি করব, একদম মাথায় ছিল না, আমার সেভ সব কিছু হয়ে গিয়েছিলো। তো পরে দিয়ে গিয়ে দেখি যে এই কাণ্ড করে রেখেছি, তো ওটা তো আর কিছু করার থাকবে না তখন আর। তো ওইভাবেই দেখে নিয়েছো তোমরা আর কি।
আর কি বলবো, তো তোমরা অনেকেই কমেন্ট করেছো রিয়া সাউন্ডের জন্য কিছু কথা শোনা যাচ্ছে না, তো এই কাণ্ড হয়েছে, তাই ভাবলাম আমি ভিডিওতে বলে দিই তোমাদেরকে। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকের জন্য টাটা, গুড নাইট। আর এখন ঘুমাবো না, এখন হচ্ছে মার সাথে একটু শুয়ে শুয়ে কথা বলবো, কারণ আগামীকাল চলেই যাব, তো একটু কথা বলি, ঘুমানোর একটু দেরি আছে। আর আজকের ভিডিওটা একটু কাজগুলো এগিয়ে রাখি, তাহলে আমার কালকে সুবিধা হবে। তো আজকের জন্য তাহলে টাটা।